আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের আমি ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর পরিবেশের চতুর্থ অধ্যায়ের পরিবেশ ও সম্পদ এই পড়াটি নিয়ে আলোচনা করব। প্রথমেই নানা জায়গার প্রকৃতির নানা সম্পদ এটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, তোমরা অতি অবশ্যই ভালো করে মন দিয়ে শুনবে, পারলে লিখে নেবে। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। প্রশ্ন 1, পাহাড়ি অঞ্চলের লাল মাটিতে ভালো চাষ হয় না কেন? পাহাড়ি অঞ্চলের জমির ঢাল খুব বেশি, তাই জল দাঁড়াতে পারে না। এছাড়া লাল মাটি বেশি জল ধরে রাখতে পারে না, তাই এখানে ভালো চাষ হয় না। 2, কোনো এলাকার জমিতে খুব ভালো ধান চাষ হয় না। যেসব এলাকার জমিতে খুব ভালোভাবে জল দাঁড়ায় সেখানে ধান চাষ খুব ভালো হয়। 3, লাল মাটি অঞ্চলের পাথর কী কাজে লাগে? পাকা বাড়ি তৈরির কাজে লাগে। 4, কোন এলাকার জমিতে খুব ভালো চা চাষ হয়? যে এলাকার জমিতে ভালো জল দাঁড়ায় না, বিশেষ করে পাহাড়ের ঢালু জমিতে, সেই সকল জায়গাতে চা চাষ ভালো হয়। 5, তাপবিদ্যুৎ তৈরি করতে কি লাগে? তাপবিদ্যুৎ তৈরি করতে কয়লা লাগে। 6, ইট পোড়ানোর জন্য কিসের প্রয়োজন? কয়লার প্রয়োজন। আচ্ছা। 7, বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ, এই 3 ধরনের সম্পদ আছে। কৃষিজ সম্পদের মধ্যে উদাহরণ যদি জানতে চাওয়া হয় তাহলে ধান, চা ইত্যাদি এগুলো বলবে। বনজ সম্পদের মধ্যে মধু, মোম, কাঠ। খনিজ সম্পদের মধ্যে কয়লা, খনিজ তেল, আকরিক লোহা ইত্যাদি। এরপর আমরা প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ, এই জায়গা থেকে কিছু প্রশ্ন আলোচনা করছি। প্রথমেই বলি 1, স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন? স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালোভাবে পরিশ্রম করতে পারি। এছাড়া বুদ্ধি মানুষের আরও একটি সম্পদ। এই স্বাস্থ্য বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ আরও নতুন সম্পদ তৈরি করতে পারে, তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয়। 2, ইট কী দিয়ে তৈরি হয়? মাটি ও কয়লা দিয়ে। 3, আগেকার দিনে মানুষ সব কিছু কাঁচা খেত কেন? না, আগেকার দিনে মানুষ সব কিছু কাঁচা খেত কারণ তারা আগুনের ব্যবহার জানতো না, তাই তারা কোনো কিছু রান্না করতেও পারতো না, এই জন্য তারা সব কিছুই কাঁচা খেত। 4, উনুন কত রকমের হয়? আগেকার দিনে মানুষ মাটিতে গর্ত করে উনুন তৈরি করত, এরপর তৈরি করেছিল আঁচের উনুন। বর্তমানে গ্যাসের ও ইলেকট্রিকের উনুনও আছে। মানুষ মাটির পাত্র কিভাবে শক্ত করত? আগুন পুড়িয়ে শক্ত করত। নেক্সট, প্রকৃতি ও মানুষ মিলে কিভাবে সম্পদ তৈরি করে? মাটি, জল, কয়লা, আগুন, কাঠ ইত্যাদি প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষ আরও সম্পদ তৈরি করেছে। যেমন মাটি দিয়ে কাঁচা ইট তৈরি করে কয়লার আগুনে পোড়ালে তা শক্ত হয়। এই ইট দিয়ে তৈরি হয় পাকা বাড়ি। মানুষ মাটি দিয়ে 2 নম্বর পয়েন্টে, মানুষ মাটি দিয়ে বাসনপত্র তৈরি করে তা আগুনে পুড়িয়ে ব্যবহার করতে শেখে। 3 নম্বরে, প্রাকৃতিক কাঠকে ব্যবহার করেও মানুষ তৈরি করেছে বিভিন্ন আসবাবপত্র। এরপর তোমাদের লেখা নেই কাগজে, আছে শুধু মগজে। এই জায়গা থেকে কিছু প্রশ্ন বলছি। ঔষধি গাছ কি? যে সমস্ত গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে রোগ সারানো হয় তাদের ঔষধি গাছ বলে। যেমন কালমেঘ, তুলসী, বাসক, ঘৃতকুমারী ইত্যাদি। আগেকার দিনে হাত পা কেটে গেলে কি ওষুধ লাগানো হতো? বিভিন্ন ঔষধি গাছের পাতা ছেঁচে তার রস লাগানো হতো। আচ্ছা, আজ এই পর্যন্তই। পরের এই অধ্যায়ের প্রশ্নগুলো পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি।